জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। আমরা অনেক দিন ধরে বিভিন্ন জগন্নাথের লীলা, জগন্নাথের মহিমা, রথযাত্রা এবং গুন্ডিচা মাহাত্ম্য বিভিন্ন কিছু শ্রবণ করলাম। আসুন, আপনাদের মনে আছে আমরা একাদশ অধ্যায় অবধি প্রত্যেকটা গীতার শ্লোকের বাংলা অনুবাদ শ্রবণ করেছিলাম। আজকে আমরা ভক্তিযোগ অর্থাৎ ভগবান ভক্তিযোগটা 12 অধ্যায় অর্থাৎ লুকিয়ে রেখেছেন। ভক্তি ভগবান সহজে প্রদান করেন। তা বলে কি ভগবান ভক্তি দেন না? অবশ্যই দেন, কিন্তু তার আগে ভগবান অনেক কিছু পরীক্ষা করেন। তো আজকে আমরা 12 অধ্যায় যেটা ভক্তিযোগ সেই সম্বন্ধে প্রত্যেকটা শ্লোকের বাংলা ব্যাখ্যা সহ শ্রবণ করব। কেমন? তো আসুন আমরা সেই প্রভুপাদের যে দিব্য গ্রন্থ ভগবানের মুখ্য নিশ্চিত বাণী ভগবদ্গীতা যথাযথ থেকে শ্লোক সহ অনুবাদ পাঠ করি। কেমন? নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভক্তিযোগ 12 অধ্যায়। প্রথমে কে বলছেন? অর্জুন। অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাস্যতে যে চাপখর ব্যক্তাং তেসাং কে যোগ বিত্তমা। অর্জুন জিজ্ঞাসা করলেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথ তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ? বুঝতে পারলেন? শ্রী ভগবান উবাচ। এবার ভগবান উত্তর দিচ্ছেন সেই প্রশ্নের। মজ্জাবেশ মনোজে মাং নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরপেত্তাস্তে মে যুক্ত তমা মতা। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। কে যোগী? যারা মনকে ভগবানের চরণে নিবিষ্ট করেছেন এবং শ্রদ্ধা সহকারে ভগবানের নিরন্তর ভক্তিযুক্ত সেবার উপাসনা করছেন, তারাই হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ যোগী। কেমন? যে তৎক্ষর নির্দেশং অভক্তং পর্যুপাস্যতে সর্বত্রগম চিন্তং চ কুটস্থ চলং ধ্রুবং সং নিয়মেন্দ্র নিয়ম গামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবতি মামেব সর্বভূত হিতেরতা। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণের রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রজ্ঞ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব এবং নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকে প্রাপ্ত হয়। ক্লেশাধিকরতে সাং অব্যক্তাং শক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখং দেহবোধবিরাপতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর কারণ। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। যে তেও কর্মা সর্বাণি কর্মাণি মই সংন্যস্ত মৎপরা অনন্যৈব যোগনো মাং ধায়ন্তে উপাস্যতে তেষামহং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেতসাম। যারা সমস্ত কর্ম আমাতেই সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ, আমার আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি। এগুলো যদি আমরা করি তখনই আমরা এই সংসার চক্র থেকে উদ্ধার হতে পারবো। দেখুন, পাখিও কত সুন্দর আপনাদের সেই গীতার শ্রবণ করছেন, তিনি আওয়াজ করছেন। মজ্জৈব মনো আদর্শ ময়ি বুদ্ধং নিবেশয় নিবেশস্যসি মজ্জৈব অত উদ্ধং ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে
বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অথ চিত্তাং সমাধার্থং ন শুল্কস্যি ময়ি স্থিরম অভ্যাসযোগ্যেন তত মাপি ছাপ্তং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম নাও হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকেই প্রাপ্ত হবে। আমরা অনেক সময় ভাবি না আমার মন স্থির হচ্ছে না, তাহলে কি হবে? তাও ভগবান তুমি অভ্যাস করো, তাতেও আপনি আমাকেই প্রাপ্ত হবে বলছেন। অভ্যাসেহ পাশ্য মহতস্যি মৎকর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বাণ সিদ্ধিমাপস্যসি। যদি তুমি এমনকি অভ্যাস করতে করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। হয়তো তুমি কোনো কারণে অসমর্থ হচ্ছে, তাহলে কি কর্ম করতে হচ্ছে? কীরকম কর্ম? কৃষ্ণ পৃথিবীর জন্য, আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করবে। অর্থই তপস্যতে কুত্তং মজ্জগমাশ্রিত সর্ম কর্ম ফলং ত্যাগং তত কুরুজতাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। তাতেও যদি তুমি ভক্তি করতে অসুবিধা, তাহলে কর্ম করতে বলছে, কিন্তু ভগবানকে সমর্পণ করে দেবেন, আর ফলের আশা করবে না। কেমন? সে ওই জ্ঞান অভ্যাস যোজ্ঞান দাত্নান বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগা শান্তি অন্তরম। যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম নাও হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। অদৃষ্ট সর্বভূতানাং মৈত্য করুণ এবচ নির্মম নিহরঙ্কার সম দুঃখ সুখং ক্ষমি সন্তুষ্ট সততং যোগী সতাত্মদৃঢ় নিশ্চয় মর্যাপিত মনোবুদ্ধি যো মদ্ভক্ত সমে প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমতা বুদ্ধি সম্পন্ন, নিরহংকার, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত হয়েছে, তিনি হচ্ছে আমার ভক্ত। এখন আমরা এগুলো চিন্তা করে দেখব, আমরা এগুলো যদি অর্পণ করে থাকি, তাহলে আমরা ভক্ত হয়েছি, নাহলে এখনও ভক্ত হতে পারি না। যস্মান দ্বিজতে লোকা ন দ্বিজতে চ হর্ষামর্ষ বয়োদেগ মুক্ত যমে প্রিয়। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। অনপেক্ষ শুচিদক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভা পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয়। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। যো ন হিষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরত্যাগী ভক্তিমান যশমে প্রিয়। যিনি প্রিয় বস্তু প্রাপ্তিতে ইষ্ট হন না, অপ্রিয় বস্তুতেও প্রাপ্তিতে তিনি দেশ করে না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করে না এবং অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষাও করে না, এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। সম সৌতং চ মিত্তে চ তথা মানপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নির্দাস্ত ইনময়নি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। যিনি সত্য মিথ্যের সমবুদ্ধি, যিনি সম্মানে অপমানে, শীতেও গরমে, সুখেও দুঃখে, নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, মানে সব কিছুতে তিনি একদম ভগবানের শরণাগতি। যিনি কুসঙ্গ বচিত, সংযত বাক, যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহা শক্তি শূন্য, এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমের সেবায় যুক্ত, সেরকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় হবে, এগুলি যদি আমরা করতে পারি। যে তু ধর্মা মিতমিদং যথত্যক্তং পর্যুপাস্যতে শ্রদ্ধাধান মৎপরমা ভক্তস্তেতিব মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ধর্মমিতের উপাসনা করে, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ আমার অত্যন্ত প্রিয়। তো এখন আমরা এই 12 অধ্যায় এখানেই বিশ্রাম। এরপরে আমরা আবার 13 অধ্যায়। তো এখানে ভগবান সুন্দরভাবে অর্জুনের যে প্রশ্ন উত্তর দিচ্ছেন,
তার ভক্তের লক্ষণ কি অর্পণ করলে সে ভক্ত হবে। আর যদি সেগুলো নাও করতে পারি তাহলে ভগবান বলছে তুমি কর্ম করো, আর কর্ম করতে তুমি আমাকে সেই ফল প্রদান করো, সেই ফলের আশা না করে এভাবে তুমি আমাকে